হ্যালো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ 2024 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, তো তোমরা যখনই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করছো তোমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে, তখন তোমরা দেখতে পাচ্ছ সেখানে দুটি অপশান কিন্তু অ্যাড হয়েছে। একটি হচ্ছে আর ইউ ইন্টারেস্টেড ইন 10+2 লেভেল ভোকেশনাল কোর্সেস, আরেকটি হচ্ছে আর ইউ ইন্টারেস্টেড ইন অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। তো বন্ধুরা, এটি কি করতে হবে বা কাদের করতে হবে বা কী জন্য করতে হবে, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওটির মধ্যে আলোচনা করে দিয়েছি। তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে যে এই ব্যাপারটা কি। তো বন্ধুরা, যারা এম গ্রুপে আবেদন করেছো তোমাদের কিন্তু এরকম দুটি অপশান শো হচ্ছে, আর যারা শুধুমাত্র ই গ্রুপে অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু শুধুমাত্র এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এটি কিন্তু শো হচ্ছে, অর্থাৎ একটি অপশান শো হচ্ছে। তো বন্ধুরা, প্রথমে রয়েছে দেখো যে আর ইউ ইন্টারেস্টেড ইন 10+2 লেভেল ভোকেশনাল কোর্স, ইয়েস অ্যাপ্লাই নাও। তো এটা তোমাদের কি করতে হবে? তো বন্ধুরা, এই কোর্সটার মানে হচ্ছে যে মাধ্যমিক পাশ করার পরে 2 বছরের একটা কোর্স, অর্থাৎ 11-12, এই কোর্সটি কিন্তু উচ্চ মাধ্যমিক সমতুল্য কোর্স। তুমি কিন্তু এই কোর্সটা করলে তুমি কিন্তু কলেজে তুমি ভর্তি হওয়ার সুযোগ পাবে, অর্থাৎ বিএ বিএসসি তুমি কিন্তু করতে পারবে, এবং তুমি কিন্তু আইটিআই কলেজে তুমি চান্স পাবে 20% তোমার জন্য সিট থাকবে, অর্থাৎ ভিটিসি কোটা। এছাড়াও তুমি যদি এই কোর্সটি করো তাহলে তুমি কিন্তু ডিপ্লোমা কলেজে অর্থাৎ পলিটেকনিক কলেজে তুমি কিন্তু ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাবে। এটি হচ্ছে একটা ভোকেশনাল কোর্স 2 বছরের। তো তুমি যদি এই কোর্সে অ্যাডমিশন নিতে চাও তবে তুমি কিন্তু এখানে ইয়েস অ্যাপ্লাই নাও করবে। তো করলে কি হবে দেখো। তো বন্ধুরা, যখন তুমি সেখানে ইয়েস করবে তখন দেখবে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো, যেরকম তোমরা কাউন্সেলিং করবে ঠিক সেরকমই কিন্তু অপশন এখানে শো হবে। এখানে দেখো ট্রেডের নাম রয়েছে এবং কোর্সের যে সেন্টারের নাম সেটা রয়েছে এখানে। তো তুমি এখান থেকে তুমি কোন কোর্সে ভর্তি হতে চাও তুমি সেখান থেকে এখানে দেখো লেখা হচ্ছে অ্যাড, এখানে অ্যাড করে দেবে। দেখবে তোমার ডান দিকে এই অপশানে দেখো চলে আসবে তুমি কোন কলেজ, তুমি কোন স্কুলটা বা কোন সেন্টার তুমি চয়েস করেছো এবং তুমি কোন ট্রেড চয়েস করেছো। তো এই ট্রেডগুলো চয়েস করার পরে দেখো নিচে লেখা রয়েছে সেভ সিলেক্ট চয়েস, তোমাকে এটি করতে হবে। তো এটি করার পরে তুমি কিন্তু তোমার সেই কাউন্সেলিং হয়ে গেল, অর্থাৎ এই বছর কিছু কিছু সেন্টারে কিন্তু ভোকেশনাল কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করেছে। এটা কিন্তু রাজ্যের সমস্ত স্কুলের নাম এখানে দেওয়া নেই, অর্থাৎ তোমরা মনে রাখবে এখানে কিন্তু দেখো টোটাল দেওয়া রয়েছে 107, অর্থাৎ 107টা কিন্তু সেন্টারের নাম দেওয়া রয়েছে। তো যারা এই সেন্টারগুলোতে ভর্তি হতে চায় তারা কিন্তু এই কাউন্সেলিংয়ের মারফত ভর্তি হতে হবে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। তো যারা ইন্টারেস্ট নেই তাদের এটা কিছুই করতে হবে না, তাদের এটা না করলে চলবে। এবার বন্ধুরা দেখো লেখা রয়েছে আর ইউ ইন্টারেস্টেড ইন অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। এটি কিন্তু তো মনে রাখবে যারা ই গ্রুপে অ্যাপ্লাই করেছিলে এবং এম গ্রুপে অ্যাপ্লাই করেছিলে প্রত্যেকের জন্য কিন্তু এই অপশানটা দেওয়া হয়েছে ইয়েস অ্যাপ্লাই নাও, অর্থাৎ আর ইউ ইন্টারেস্টেড ইন অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। এটার মানে হচ্ছে বন্ধুরা, এই অ্যাপ্রেন্টিসশিপ কোর্সটি হচ্ছে যে তুমি যে আইটিআইটি করছো বা তুমি করবে, ধরো তুমি ফিটার ট্রেডে আইটিআই করছো বা ইলেকট্রিশিয়ান নিয়ে আইটিআই করছো, তো তুমি আইটিআই কোর্স করার পরে তুমি কিন্তু কোনো একটি সংস্থায় গিয়ে, অর্থাৎ কোনো কোম্পানিতে গিয়ে বা কোনো সরকারি সংস্থায় গিয়ে তুমি কিন্তু একটা 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করবে। সেই ট্রেনিংটাই হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। অর্থাৎ এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করলে তোমাকে এটি কিন্তু এনসিভিটির একটি সার্টিফিকেট তোমাকে দেবে, অর্থাৎ তোমার কাজের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তুমি পাবে। এটাই হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। তো এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হচ্ছে তুমি কিন্তু মাধ্যমিক পাস করার পরেও করতে পারো বা তুমি আগেও করতে পারো। তোমরা দেখবে যে যখন কোনো চাকরির ফর্ম বের হয়, এই দেখো যে কদিন আগে যে রেলের টেকনিশিয়ান ফর্ম বেরিয়েছিল, রেলের টেকনিশিয়ান, তো সেখানে দেখো তুমি লেখা ছিল যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অথবা আইটিআই কোর্স। এছাড়াও যে আরও যে সমস্ত সরকারি চাকরি বা বেসরকারি চাকরির ফর্ম বের হয় সেখানে দেখবে লেখা থাকে যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং বা আইটিআই কোর্স থাকলে
যোগ্য। অর্থাৎ বন্ধুরা তুমি সেই আইটিআই কোর্স করা থাকলেও যোগ্য হবে এবং এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করা থাকলেও তুমি কিন্তু সেই ফর্মটি ছাড়তে পারবে। অর্থাৎ দুটি কিন্তু সমতুল্য। তো বন্ধুরা, যারা আইটিআই কোর্স না করে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করতে চায় তারাই কিন্তু এখানে ইয়েস করবে। অর্থাৎ যারা এরকম অনেকেই আছে যে যাদের মাধ্যমিকের নাম্বার কম রয়েছে, তো তারা কিন্তু আইটিআইতে সুযোগ নাও পেতে পারে। তো তারা যদি এই অপশানটি ইয়েস করে রাখে, তো যদি কোনো কোম্পানিতে লোক নেওয়া হয় তখন তুমি কিন্তু সেখানে গিয়ে 1 বছরের একটা ট্রেনিং করতে পারবে। তো ট্রেনিং করার পরে তোমাকে এটি কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে, NCVT সার্টিফিকেট দেওয়া হবে। তো সেই সার্টিফিকেটটির মূল্য তুমি কিন্তু আইটিআইয়ের মতোই পাবে। অর্থাৎ যারা আইটিআই পাস করার পরে যে সমস্ত চাকরির পরীক্ষায় ফর্ম ছাড়বে, তুমি কিন্তু সেই সমস্ত চাকরির পরীক্ষায় ফর্ম ছাড়তে পারবে যদি সেখানে লেখা থাকে যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অথবা আইটিআই থাকলে যোগ্য। তুমি যদি এই ট্রেনিংটাকে করতে চাও, তো এখানে দেখো লেখা রয়েছে ইয়েস অ্যাপ্লাই নাও। তো তোমাকে এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো দেখো লেখা রয়েছে ইফ ইউ আর ইন্টারেস্টেড অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। অর্থাৎ তুমি যদি ইন্টারেস্ট থাকো এই কোর্সটির করার জন্য, তবে তুমি কিন্তু এখানে সাবমিট করবে, তো আদারওয়াইজ তুমি কিন্তু করবে না। তো বন্ধুরা, তোমরা কিন্তু আইটিআই কোর্স করার পরেই এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করতে পারবে। তো তার জন্য তোমাকে এখানে কিন্তু সাবমিট করতে হবে না। আর যাদের মাধ্যমিকের নম্বর কম রয়েছে তারা কিন্তু এই সাবমিট করে রাখতে পারো। তাহলে তুমি যদি আইটিআইতে চান্স না পাও, তুমি কিন্তু কোনো একটি কোম্পানিতে তুমি কিন্তু গিয়ে 1 বছরের একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করতে পারবে। আর তোমরা মনে রাখবে যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করলে তোমাদের কিন্তু মাসে মাসে একটা স্টাইপেন্ড দেওয়া হয়। অর্থাৎ 7,700 থেকে 8,050 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু দেওয়া হয়ে থাকে একটা স্টাইপেন্ড। এটা কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের একটা বেতন। তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট যে যারা আইটিআইতে অ্যাপ্লাই করেছে ভর্তি হওয়ার জন্য, তো তাদের কাছে কিন্তু এরকম দুটি অপশান শো হচ্ছে। তো তোমরা এই দুটি অপশান করতেও পারো আবার নাও করতে পারো, কোনো বাধ্যতামূলক নেই যে করতেই হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।